সেই লোকটা যখন সামনে দাঁড়ায় আমাকে বলছে যে শুনলাম তুই গিটার বাজাস, কালকে আমার সাথে স্টেজে বাজাবি। কিন্তু 2011-তে ওনার সাথে স্টেজে বাজিয়েছি, সেই দিনই মানে উনি আমাকে ওই স্বপ্নটা দেখিয়েছে যে তুই বাজাতে পারবি। আপনি আইয়ুব বাচ্চুর সাথে কিংবদন্তির সাথে কাজ করেছেন, তার সাথে একটু মানে তার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? বাচ্চু ভাইয়ের কথা শুনলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। এটা মানে কিভাবে বলবো, আসলে 2011 সালে বাচ্চু ভাই LRB টিম নিয়ে অস্ট্রেলিয়া যায় শো করতে। তো আমার খুব পছন্দের একজন মানুষ এবং সে বাংলাদেশেও বেশ নাম করা, নিয়াজ আহমেদ অংশু। উনি অসম্ভব নাম করা একজন লিরিসিস্ট এবং অনেকে হয়তো এটাও জানে না, উনি খুব সুন্দর গ্রাফিক ডিজাইনের কাজ করে। সো 90s-এর মেজরিটি যতগুলা অ্যালবাম এসেছে, সিডির যে পোস্টারগুলি, এটা ওনার ডিজাইন করা। আর বাচ্চু ভাইয়েরগুলি তো অবশ্যই। তো অংশু ভাইকে আমি ফোন দিয়ে বললাম যে অংশু ভাই এরকম LRB আসতেছে, বাচ্চু ভাই আসতেছে, আমার তো টিকিট লাগবে, আমি শো দেখবো, সাথে আমার ফ্রেন্ডরাও যাবে। তো অংশু ভাই বললো যে আচ্ছা তোমার ফ্রেন্ডদের টিকিট আমি পাঠাই দিচ্ছি, আর তোমার টিকিটটা আমার কাছে আছে, তুমি চিন্তা করো না। তো শোয়ের আগের দিন অংশু ভাইয়ের ছেলের জন্মদিন আবার সেদিন, তো আমি গিয়েছি জন্মদিনে। তো অংশু ভাই আমার টিকিটটা দেন, আমার তো কালকে তো শো, এখন কি করব, দিচ্ছি এই করতে করতে বাচ্চু ভাই ঢুকলো LRB নিয়ে। তো বাচ্চু ভাইকে দেখে মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই লোকটা আমার সামনে, মানে বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষকে মাতানো একটা লোক আমার সামনে দাঁড়ায় আছে। এবং যখন ওনাকে আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ভাই, আমি রেজা, ওনার উত্তরটা ছিল ওয়ালাইকুম আসসালাম রেজা, আমার নাম আইয়ুব বাচ্চু। এবং এইভাবে নট যে খুব মানে অ্যারোগেন্টলি তাও না, মানে বিনয়ের সাথে আমার নাম আইয়ুব বাচ্চু, মানে এত অমায়িক লোকটা, মানে আমি মানে বিশ্বাস করতে পারছি না যে কেমনে সম্ভব। তো বললাম যে ভাইয়া আমি তো আপনার বিশাল বড় ফ্যান, আমি আর কি বলবো, মানে এই লোকটাকে আসলে মানে প্রেজ করেও আসলে এনাফ না, লোকটা আমাদের জন্য যা করেছে। কারণ আমি মনে করি বাচ্চু ভাই সেই মানুষ যে কিনা একটা গ্রামের ছেলেও বাচ্চু ভাইকে দেখে স্বপ্ন দেখে যে আমি একদিন গিটার বাজাবো। সিঙ্গার সবাই আছে বাংলাদেশে, সিঙ্গারের জন্য রোল মডেল আমাদের প্রচুর আছে, কিন্তু বাচ্চু ভাই হচ্ছে সেই লোকটা যাকে দেখে গ্রাম থেকে একটা ছেলে বলতে পারবে যে আমি একদিন আইয়ুব বাচ্চুর মতন গিটার বাজাবো। তো সেই লোকটা যখন সামনে দাঁড়ায় আমাকে বলছে যে শুনলাম তুই গিটার বাজাস, কালকে আমার সাথে স্টেজে বাজাবি। কিন্তু এটার পর আসলে, এবং উনি চলে যাওয়ার পর আসলে আমি মানে লিটারালি ডিপ্রেশনে চলে গেছিলাম, বিকজ আমি অস্ট্রেলিয়ায়, উনি দেশে যখন, এবং ওই সময় আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিল্পী মাকসুদ ভাই, মাকসুদও ঢাকার ফিডব্যাকের, উনি তখন মেলবোর্নে গেছিল শো করতে, এবং ওনার সাথে আমার তখন, আমরা স্টেজে বাজাবো তার ঠিক আগের দিন শুনতে পারি এরকম বাচ্চু ভাই নাই আমাদের মাঝে। তো মাকসুদ ভাই তো ভেঙে পড়লোই, মানে আমরা শোটা আসলে মাকসুদ ভাই করবে নাকি শিওর ছিলাম না। তো বাচ্চু ভাইয়েরই ফেমাস কথা, শো মাস্ট গো অন। তো মানে ওনার সাথে ওই স্টেজ, এবং ওই যে 2011-তে ওনার সাথে স্টেজে বাজিয়েছি, সেই দিনই মানে উনি আমাকে ওই স্বপ্নটা দেখিয়েছে যে তুই বাজাতে পারবি। তো আমার অ্যাকচুয়ালি এই অ্যালবামটা বাচ্চু ভাইকে ডেডিকেট করা, ওনাকে আমি ডেডিকেট করেছি অ্যালবামটা। কারণ মানে আমি আর বললাম না, আমি খুব ইমোশনাল হয়ে যাই, খুব টাফ। এবং শুধু বাচ্চু ভাই না, বাচ্চু ভাইয়ের সাথে যারা আছে, বাচ্চু ভাইয়ের মানে আমাদের মাসুদ ভাই হচ্ছে বাচ্চু ভাইয়ের সাথে গিটার বাজাতো। বাচ্চু ভাই চলে যাওয়ার পর উনি, আমি দেশে আসার পর উনি লিটারালি বাচ্চু ভাই থাকলে যা করতো উনি এক্স্যাক্টলি আমার ঘাড়ের উপর হাতটা রেখে বলেছে যে তুই কাজ করতে থাক, আমি আসি তোর সাথে, কেউ থাকুক না থাকুক আমি আসি তোর সাথে। আর কি চাইতে পারি, একটা মানুষের আর কি চাওয়া থাকতে পারে।